ওকে, দেখেন আমরা এখন এই যে টেমপ্লেটটা আমরা এখন দেখতে পাচ্ছি, এই টেমপ্লেটটা মাস্টারিং করব। মাস্টারিং বলতে বোঝায় যে আমাদের একটা মেইন পেজ থাকবে, বাকি পেজগুলো অ্যাজ এ চাইল্ড এই পেজের ভেতরে এক্সিকিউট হতে থাকবে। লাইক হতে পারে আমার এই অংশটা, এই হোয়াইট রেঞ্জের এই অংশটা যেখানে ব্লগ এর শর্ট ডেসক্রিপশনটা ডিসপ্লে করছে, এই হোয়াইট রেঞ্জের এই অংশটুকু আলাদা একটা চাইল্ড পেজ হতে পারে, এরকম হতে পারে। বা আমরা যদি আমাদের টেমপ্লেটটা দেখি, গতদিন টেমপ্লেটটা দেখিয়েছিলাম, রেড ব্লগের টেমপ্লেট যেটা দেওয়া হয়েছে, কয়েকটা পেজ আছে তাই না? আমরা যদি ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করি, এটা আমার ইন্ডেক্স, দেন এটাকে বলছি আমার পোর্টফোলিও কন্টেন্টটা ডিফারেন্ট, খেয়াল করেছেন? টপ রাইট সাইড বার ব্যাকগ্রাউন্ড কালার সেম, সব কিছু কি এক্স্যাক্টলি সেম না? চেঞ্জ হয়েছে কি শুধু আমার এই মাঝের জায়গাটুকু। আমি যদি আরেকটু উপরে যাই এবং সার্ভিসটাতে ক্লিক করি, আমার আবারও চেঞ্জ হলো শুধু ভেতরের এই কন্টেন্টটুকু। আবারও যদি বলি আমি কন্ট্যাক্টে যাচ্ছি, তাহলে কন্ট্যাক্ট ইনফরমেশনটাই শুধু চেঞ্জ হচ্ছে। সো এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এই টপ বার ব্যাকগ্রাউন্ড সাইড বার সবই কি ফিক্সড। সো আমরা যদি এই অংশটুকু নিয়ে একটা মেইন পেজ তৈরি করি আর এই জায়গাটাকে আমি ভেরিয়েবলাইজ করি, যে এখানে এই জায়গাটা ভেরিয়েবল থাকবে, যদি আমি ওয়ান পাঠাই ওয়ান বসবে, একটা পেজ পাঠালে পেজ বসবে, তাহলে কি হবে? আমার যদি 1000 অফ পেজও হয় ওয়েবসাইটে, আমার যদি কখনো লাইক এই টেক্সটগুলো চেঞ্জ করতে হয়, কোথায় চেঞ্জ করতে হবে? মাস্টারে চেঞ্জ করলে কি বা চাইল্ড সবাই পেয়ে যাবে না? সব পেজের জন্য কি এই অংশটুকু ফিক্সড বা একই। আমি বোঝাতে পেরেছি? সো এই অংশটাকে আমরা বলছি টপ বার থেকে শুরু করে সাইড বার এবং ব্যাকগ্রাউন্ড, এটাকে বলছি আমার মাস্টার, আর ভেতরেরটাকে আমি বলছি কন্টেন্ট, যেটা চেঞ্জেবল, রাইট? সো পুরো ডিজাইনে ওয়েবসাইট ডেভেলপমেন্ট পিরিয়ডে একটা মাস্টার পেজ ডেভেলপ করতে হয়, ফ্রন্ট এন্ডের জন্য একটা মাস্টার পেজ থাকতে হয় অ্যাডমিন প্যানেলের জন্য, যেখানে মেজর অংশটুকু বা মেইন অংশটুকু মাস্টার পেজের মধ্যে থাকে। ওকে, এক্ষেত্রে বেনিফিটটা কি হচ্ছে? সাইট ফাস্টার হচ্ছে, ডেভেলপমেন্ট ফাস্টার হচ্ছে, এবং ডেভেলপমেন্ট পিরিয়ডে কোনো চেঞ্জ রিকোয়েস্ট আসলে সেটা চেঞ্জ করতেও অনেক সহজ হচ্ছে। ফাস্টার কেন হচ্ছে? আমি যখন ফার্স্ট টাইম আমার পেজটা লোড হয়ে যাচ্ছে, নর্মালি ব্রাউজারগুলো যেটা করে, পেজ লোড হয়ে 30 সেকেন্ড যদি স্টে করা হয়, তাহলে তার সকল ইনফরমেশনগুলো ক্যাশে চলে যায়। পরবর্তীতে যখন সেম পেজ রিপিট হয়, আপনি যখন দেখবেন কোনো একটা সাইট যখন ভিজিট করছেন, প্রথমবার আসতে সময় নিলেও তার সেকেন্ড পেজটা আসতে অত বেশি সময় নেয় না, কারণ আগের ইনফরমেশনগুলো রয়ে যায়, চেঞ্জ ইনফরমেশনগুলো সে শুধু কালেক্ট করে। তো সেক্ষেত্রে আমার যে চেঞ্জ ইনফরমেশনগুলো সেটা হচ্ছে ভেতরের কন্টেন্টগুলো, তাই না? সো এটা যদি আলাদা করে না নিয়ে এসে আমরা যদি একবারেই থ্রো করি, এই মাঝের অংশটুকুই শুধু চেঞ্জ হবে, সো আমার পেজটা অনেক বেশি ফাস্টারও হবে। সো আমরা যখন মাস্টারিং কনসেপ্টে যাচ্ছি, প্রোগ্রামিং লজিক ইমপ্লিমেন্ট করে সাইড বারগুলো ইচ্ছে মতো ডিসপ্লে করাতে পারি। লাইক আমি হোমের জন্য আমার এক ধরনের সাইড বার, আমার সার্ভিসের জন্য বা পোর্টফোলিওর জন্য আলাদা ধরনের সাইড বার, আলাদা আরেকটা সাইড বার, অথবা এই সাইড বারই চেঞ্জ হচ্ছে। তো হোমের জন্য সবাই থাকছে, যে লাইক আমার ক্যাটাগরিজ, ফ্রেন্ডস থাকছে, ব্যানার্স থাকছে। বাট আমি যখন পোর্টফোলিওতে যাচ্ছি তখন ক্যাটাগরিজ থাকছে বাট ফ্রেন্ডস থাকছে না, ব্যানার্স থাকছে না। আমি ইচ্ছে মতো এটাকে ট্রেড অফ করতে পারি বা ইচ্ছে মতো অন অফ করে রাখতে পারি যদি লজিক ইমপ্লিমেন্ট করি এর উপরে। সো এই বিষয়গুলো আজকে দেখার চেষ্টা করব। ওকে, সো আমরা ডিজাইনটা বসিয়েছিলাম, ওই ডিজাইনটার ওপরে আমরা এখন কাজ করা শুরু করবো। হ্যাঁ বলেন, একটু দেখি। এটি দেখুন, আমি জাস্ট পিএসপিতে কমপ্লিট করি। এটা জাস্ট ট্যাব আছে। ডিটেল পেজটা আছে, স্যার পেজ আছে, ডিটেলস, কন্ট্রাক্ট, সাইন আপ পেজ। দেখতে পাবো এটা তারপরে ভালো কিনি সেটা একটু। আচ্ছা, মানে পিএসপিতে সব কোর্স, HTML ডিজাইন করেন।
আচ্ছা জাস্ট আমি হোম পেজটা ইনস্টল করব বুটস্ট্র্যাপ দিয়ে করা দেখুন আচ্ছা, এটা দিয়ে দাও। কই আমার এমটি দেখাচ্ছে ফুলটা দিয়ে দেন আমার এখানে আছে সাউন্ড কি নামে আছে আচ্ছা আমরা একটা টেমপ্লেট পেয়েছি মনির করেছে কই হুম এটা আচ্ছা পিএসপি দিয়ে করেছে বুটস্ট্র্যাপের মধ্যে বুটস্ট্র্যাপ আচ্ছা সমস্যা নাই আমি একটু দেখি আচ্ছা এটা টেমপ্লেট সাইন আপ পপ আপে আনতে পারতেন আচ্ছা লগ ইন তো ডিজাইনটা একদম বাইরে চলে গেল যে বাই দ্য ওয়ে কন্ট্যাক্টের সময় আমার এই বারটার দরকার নেই অ্যাবাউট পেজ এটারও আমার দরকার নেই আমার দরকার হচ্ছে অ্যাকচুয়ালি ব্লগ ডিটেল পেজটা দুইবার ক্লিক করতে হবে কেন রিড মোর আবার
আচ্ছা, যে ডিজাইনটা আছে এখানে ইমপ্লিমেন্ট করা যাবে। এটা রিসেন্ট ব্লগ, পপুলার ব্লগ, তাই না? আচ্ছা, যেহেতু নিজেদের তৈরি করা টেমপ্লেট, আমার মনে হয় এটা ইউজ করাটা বেটার, না? আমরা এটাকেই ইউজ করি। সবাই একটু নিয়ে নেন, সবাইকে দিয়ে দেন। দেওয়া হয়েছে? সবাই একটু কালেক্ট করেন। PHP দিয়ে করা তো সবাই নিয়ে নিলেই হবে। আমি যেভাবে ইউজ করবো ওভাবে শুধু এটাকে ইউজ করতে হবে। ব্লগ ব্যাস 14-এর আমরা যেটা আছে আর কি, ওখানে যেটা করেছিলাম, এখানে সিএসএস, প্রায়র বক্স, ইমেজ, জেএস এগুলো আছে, না? সো নতুন টেমপ্লেটটার জন্য আমরা আলাদা করে নিচ্ছি। সো এই রিসোর্সগুলোকে ফেলে দিচ্ছি ফার্স্ট। এই রিসোর্সগুলো আমার দরকার নেই, কারণ আমরা নতুন টেমপ্লেটটা বসাবো। আর অ্যাপ্লিকেশনের ভেতরে ভিউজের আন্ডারে আমরা একটা মাস্টার পেজ করেছিলাম। মাস্টার পেজটা এখন ক্লিয়ার করে নিচ্ছি। আমি ওদের নাম কি, মনির, না? মনিরের টেমপ্লেটটা ইউজ করছি। সো রেড ব্লগের যে মাস্টার কোডটা ছিল সেটাকে আমি রিমুভ করে দিচ্ছি। সো নাও এখন যে অবস্থা থাকবে আমাদের সাইটটা, একদম ব্ল্যাঙ্ক, সাদা পেজ, রাইট? আমি টার্গেট করছি ব্লগ টেমপ্লেটটাকে। এটা নিজেদের তৈরি করা এবং বুটস্ট্র্যাপে ম্যাক্সিমাম বুটস্ট্র্যাপ সম্পর্কে ধারণা আছে। সো কভার আপ করে নিতে সুবিধা হবে, এবং কাজ নিজেদের টেমপ্লেটের উপরে কাজ করলে যেটা হবে যে বুঝতেও সহজ হবে। আচ্ছা, আমরা এই অবস্থায় আছি। অ্যাড ব্লগ এই পোর্শনটা থাকার দরকার নেই, অ্যাকচুয়ালি কেউ ব্লগ অ্যাড করতে পারবে না। বোঝা যাচ্ছে? আমাদের ব্লগ অ্যাড হবে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল থেকে। সো আমি আমাদের টেমপ্লেটের এই অংশটা থেকে আমি রিমুভ করে দিব এই পার্টটুকু। আমি প্রথমে নিচ্ছি ব্লগ টেমপ্লেটের হোম কোডটা। ঠিক আছে, হোমের কোডটা নিয়ে নিচ্ছি। এটা নিয়ে আমি আমার মাস্টারে বসাচ্ছি, এবং সাথে সাথেই টেমপ্লেটের যে রিসোর্সগুলো, সেই রিসোর্সগুলো রাখা হয়েছে ইমেজ। এখানে কেন? ইমেজটা একসাথে বুটস্ট্র্যাপ গুলো একসাথে করে দিতে পারি। হুম বুটস্ট্র্যাপের যে সিএসএস গুলো আছে ওগুলো একসাথে করে রেখে দিই। এখানে দিয়ে দিতে হবে, আর এগুলো কপি করে মেইন পাথে দিয়ে দিই। এখানে কাজ করবে। আচ্ছা, সো বুটস্ট্র্যাপ যে ফোল্ডারটা আছে, বুটস্ট্র্যাপ ফোল্ডারের মধ্যে সিএসএস, এটা কি ফন্টসম, ফন্ট, ইমেজ আর জেএস আছে। সো রিসোর্সগুলোকে আমি বুটস্ট্র্যাপের এই ফোল্ডারটাকে আমরা নিয়ে নিচ্ছি আমাদের যে প্রজেক্ট ফোল্ডার সেখানে। প্রজেক্ট রুটটা কোথায় আছে? আমরা ডি ড্রাইভে আছি। ডি ড্রাইভে জ্যাম্পের মধ্যে এসটি ডক্সে, স্যার রুটের মধ্যে বুটস্ট্র্যাপ ফোল্ডার না রেখে ভিতরের পাথে রাখতে হবে না স্যার? না, ভিতরের পাতে রাখলে হবে না। আচ্ছা, সো আমাদের ডি ড্রাইভে জ্যাম্পের মধ্যে ব্লগ
ব্যাচ 14-এ বুট স্ট্র্যাপটা রাখছি। এখন যখন আমি এখান থেকে লোড দিব আমাদের সাইটটা, সিএসএস কোথায়? এখন সিএসএস এর কানেকশনটা আমাদের দিয়ে দিতে হবে আম, এই বুটস্ট্র্যাপের যে ডট ডট বিষয়টা, আমরা মূল কথা হচ্ছে রুটে যেহেতু রেখেছি আমাদের কানেকশনটা করে দিতে হবে সিএসএস এর সাথে। এখন ইমেজ জেএস যেগুলো আছে সেগুলোর পাথও চেঞ্জ করতে হবে। এই অবস্থায় আছে উইদাউট ইমেজ। সো ইমেজগুলো না পাওয়ার মূল কারণ হচ্ছে যে ইমেজ ফোল্ডারটা আমরা পাথ রেফারেন্সটা চেঞ্জ করে দিয়েছি। সো এখন মনির একটু বলবে যে মূল সিএসএসটা কোথায়, কোনটা? ইনলাইন করেছেন কেন? এখানে ইমেজ পাথগুলো কোথা থেকে দিয়েছে? ইমেজগুলো স্যার ইমেজ ট্যাগ ইউজ করে দিই এখানে স্যার জাস্ট রিপ্লেস ইমেজের বদলে বুট তারপর ইমেজ দিয়ে দেবো। বুঝতে পেরেছি। এডিট থেকে রিপ্লেস, আমি ইমেজকে রিপ্লেস করব বুটস্ট্র্যাপ স্ল্যাশ img স্ল্যাশ রিপ্লেস অল। ওকে, আমার পুরো পেজের ভেতরে সেটা রিপ্লেস হয়ে গেছে। এখন যেখানে যেখানে প্রবলেম হবে বা যে পেজগুলো নেওয়া হবে সেখানে আমাদের কিছু কাজ করতে হবে। সো আপাতত চেক করে দেখি আমাদের ডিজাইনেরটা ঠিকঠাক মতো আসছে কিনা। ইমেজ আসছে, সবই ঠিকঠাক মতো এসেছে। ফুটার নেই কেন টেমপ্লেটের? তো বড় ফুটার থাকতে হয়। হ্যাঁ, এখনকার দিনে বিগ ফুটার ছাড়া নর্মালি সাইটগুলো কেমন যেন নেড়া নেড়া মনে হয়। বাই দ্য ওয়ে, এই অ্যাড ব্লগের এই ফর্মটা আমার এখানে দরকার নেই। সো অ্যাড ব্লগের ফর্মটাকে আমি রিমুভ করব ফার্স্ট। কোথায় আছে? এই সেকশনটা। হুম, এই রোটা কই? হুম, এটার উপরের রো। আমি ওর টেমপ্লেটের 88 থেকে 106 107 এই পোর্শনটুকু রিমুভ করছি। হুম, আচ্ছা, কলাম 8টা থাকবে। 90 থেকে শুরু করে আমি 107 এই কোডটা রিমুভ করে দিচ্ছি। এই অবস্থায় আছে আমাদের ডিজাইনটা। ওকে, আচ্ছা, এটা আমার হোম পেজ। আমি ফার্স্টেই যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই পোর্শনটা রাইট সাইড বার ছাড়া এই অংশটুকু আমরা কেটে নিব। যে অংশটুকু সিলেক্টেড এই অংশটুকু, এই জায়গাটুকু ডাইনামিক হবে ফার্স্ট।
ওকে, আমি এই অংশটুকুকে ডাইনামিক করতে চাচ্ছি। সো এই অংশটুকুকে আমি কেটে অন্য আরেকটা পেজ হিসেবে নিব, দেন ওই পেজটাকে আবার হোম পেজে যখন আছি তখন এই মাস্টার পেজের ভেতরে নিয়ে আসবো। সো ফার্স্ট টার্গেট কি, এই জায়গাটা কেটে ফেলা এবং এই জায়গাটাতে একটা ভেরিয়েবল বসানো, দেন ভেরিয়েবলের ভেতরে এই পেজটাকে লোড করা। ঠিক আছে? সো এই অংশটুকুকে কাটার জন্য আমি যেটা দেখে নিব সেটা হচ্ছে প্রবাবলি এই সেকশনটুকু ডিভ 8 থেকে শুরু করে এই যে কলাম MD8, তাই না? আটটা এইদিকে আছে, মানে 8টা কলাম আছে লেফট সাইডে, আর 4টা কলাম আছে ক্যাটাগরি সেকশনে, মানে সাইড বারগুলোতে। সো আমি যেটা করছি যে 8 কলামের ভেতর থেকে, মানে 8 কলাম যেখানে কলাপস হচ্ছে, 159টা লাইন আছে এখানে। সো আমি 90 থেকে শুরু করে, এটা অ্যাকচুয়ালি ছিল কত দূর একটু দেখে নেই, এটা ছিল হচ্ছে 247। সো আমি 247-এর ওপর থেকে 246 246 থেকে শুরু করে আমি এই পোর্শনটুকু 90 পর্যন্ত অংশটুকু কাট করছি এবং এখানে ডটেড দিয়ে দিচ্ছি। খেয়াল করেন ওই পোর্শনটুকু আমি সাকসেসফুলি কাটতে পেরেছি, রাইট? এই জায়গাটা ভেরিয়েবল হবে। আমি যখনই যে পেজে যাই না কেন এই মাঝের জায়গাটা কি হবে, ভেরিয়েবলাইজ হবে। যখন যে ফাংশন থেকে আসবো তখন সেই ফাংশনের পেজই এখানে ডিসপ্লে করবে। যদি হোমে থাকে তাহলে হোমের কোড এখানে ডিসপ্লে করবে, যদি অ্যাবাউটে থাকে অ্যাবাউটের কোড ডিসপ্লে করবে, যদি কন্ট্যাক্টে থাকে কন্ট্যাক্টের কোড এখানে ডিসপ্লে করবে। বোঝা যাচ্ছে? মনে করেন আমি হোমে আছি, হোম কন্টেন্ট এখানে ডিসপ্লে করছে, অ্যাবাউটে গেলে অ্যাবাউট কন্টেন্ট এখানে ডিসপ্লে করবে, কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্ট কন্টেন্ট এখানে ডিসপ্লে করবে। ওকে, নাও দেন সেকেন্ড যেটা করব, যে অংশটুকু কেটে নিলাম ওই অংশটা দিয়ে আমি আমাদের প্রজেক্টের মধ্যে, অ্যাপ্লিকেশনের ভিউজের মধ্যে, অ্যাডমিন ভিউজের মধ্যে আমি এখানেই একটা পেজ তৈরি করে নিতে পারি, অথবা আমি একটা ফোল্ডার তৈরি করতে পারি পেজেস। ভিউজের আন্ডারে একটা ফোল্ডার করেছি, নাম কি দিয়েছি? পেজেস। আর পেজেসের মধ্যে একটা ফাইল তৈরি করছি, পিএসপির ফাইল, যার নাম দিচ্ছি হোম কন্টেন্ট। দেন পেজ লোড করে দিচ্ছি। ওই যে কোডটুকু যেটা আমি কাট করে নিয়ে আসলাম, আমি সোর্স থেকে এটাকে ফরম্যাট করে নিই, এটা রেখে দিলাম কোথায়? হোম কন্টেন্টে। দেন মাস্টারের যে জায়গাটা, এই জায়গাটা আমরা ওই পেজটাকে নিয়ে আসার চেষ্টা করব। হ্যালো জহুরুল, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জহুরুল বলেন। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ওয়ার্ডপ্রেসের ক্লাসটা মঙ্গলবার থেকে শুরু হবে, 8 তারিখ থেকে। হ্যাঁ 8 তারিখ থেকে শুরু হবে। ঠিক আছে, মঙ্গলবার সন্ধ্যা 6টায়। হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এবার দেখেন আমি এই পেজটাতে আসছি কিভাবে? কোনো একটা ফাংশনের মাধ্যমে না? কন্ট্রোলারের কোন ফাংশনটা এখানে কাজ করছে? ওয়েলকাম কন্ট্রোলারের আমার ইন্ডেক্স ফাংশন এখানে কাজ করছে, তাই না? ইন্ডেক্স ফাংশনের মাস্টারটা আমার এখানে কাজ করছে। সো আমি এই জায়গাটাতে একটা ভেরিয়েবল পুশ করি। মনে করেন ভেরিয়েবলটার নাম লিখেছি মেইন কন্টেন্ট। ওকে, ভেরিয়েবলটার নাম কি দিয়েছি? মেইন কন্টেন্ট। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, এটা ফার্স্ট টাইমের জন্য, সো রুলসগুলো আমাদের জানতে হবে। এখন আমি যদি এই ফাংশন থেকে এই মাস্টারের ভেতরে কোনো ডাটা পাস করতে চাই, কোনো ভ্যালু পাস করতে চাই, কোনো পেজের কন্টেন্ট পাস করতে চাই, অ্যারে আকারে আমাকে যেতে হবে। সো আমাকে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিতে হবে। আমি ডাটা নামে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি, যে কোনো নামে আমি সেটা নিতে পারি। এবং ডাটা অ্যারের একটা ইন্ডেক্স, ইন্ডেক্সটার নাম আমি বলছি, এটা কি ধরনের অ্যারে বলেন তো? অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স। সো আমি একটা নাম্বার দিয়েছি। ওকে, নাম্বারটা ভেরিয়েবলের এই কন্টেন্টের মধ্যে ঢুকে গেল না, ডাটার মেইন কন্টেন্টে ঢুকে গেল। এখন আমি যখন মাস্টারে যাচ্ছি তখন বলে দিচ্ছি ডাটা। দ্যাট মিন্স
ভিউ এর মধ্যে এই ডাটাটা পাস হয়ে যাচ্ছে। ডাটার মধ্যে যা থাকবে, যত ভ্যালু থাকবে, ডাটা তো একটা অ্যারে, আমার একটা ভ্যালু থাকতে পারে, 1000 ভ্যালুও থাকতে পারে, বা 1000টা ইন্ডেক্সও সেখানে থাকতে পারে। তো সকল ডাটা চলে যাবে কার মধ্যে? মাস্টারের মধ্যে। এবং মাস্টারের মধ্যে গিয়ে আমরা সেটা কিভাবে পাবো? যখন অ্যারের ইন্ডেক্স থাকবে, অ্যারের ইন্ডেক্সের নামে ভিউ এর মধ্যে এসে সেটা ভেরিয়েবল আকারে পাওয়া যাবে। অ্যারের ইন্ডেক্সটা কি ছিল? মেইন কন্টেন্ট। সো এখানে ভেরিয়েবলটার নাম কি? মেইন কন্টেন্ট, রাইট? সো এই মেইন কন্টেন্টের ভেতরে সেটা বসে যাবে। সে হ্যাঁ, আচ্ছা। তো নাম্বার যেহেতু সে এক্সপোনেন্টে কনভার্ট করে নিয়েছে, অনেক বড় নাম্বারকে সে ডিসপ্লে করাচ্ছে না, এক্সপোনেন্টে কনভার্ট করেছে। আমি যদি এখানে একটা স্ট্রিংই দেই, দিস ইজ, আমি ট্যাগ দিয়ে দেই, ধরেন আমি বলছি দিস ইজ মেইন সেকশন এরিয়া। ঠিক আছে, ওই টেক্সটটাই কিন্তু এখানে এসে ডিসপ্লে করছে। এখন আমি যদি কোনোভাবে এই জায়গাটাতে ওই হোম কন্টেন্ট, দ্যাট মিন্স এই পেজটার কোড এনে বসিয়ে যেতে পারি, তাহলে এই কোডগুলো ওখানে রিপ্লেস হয়ে যাবে না? ডেফিনেটলি কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করে আমি ওই কাজটা করব, যে এই জায়গাটাতে এই রাইট সাইডে, দ্যাট মিন্স ডাটা অ্যারের মেইন কন্টেন্ট ইন্ডেক্সের ইকুয়ালের রাইট সাইডে আমি যে কোনোভাবে এই পেজের যত কোড আছে সব বসিয়ে দিব, রাইট? আমি যদি সেটা করতে পারি তাহলে এই পেজের কোডগুলো কি মেইন কন্টেন্ট ভেরিয়েবলের মধ্যে চলে যাবে, আর মেইন কন্টেন্ট ভেরিয়েবলটা মাস্টারের মধ্যে কি লোড করা অবস্থায় আছে। বোঝা যাচ্ছে? সো আমি যে সিনট্যাক্সটা ইউজ করছি, দিস লোড ভিউ, আমি বলছি ফার্স্ট প্যারামিটারটার নাম কি? পেজেস। আমার পেজটার নাম কি? হোম আন্ডারস্কোর। আমার পেজটা কোথায় আছে একটু খেয়াল করেন, ভিউ এর মধ্যে। সো ভিউ এর ফাংশনের মধ্যে, পেজেস এর মধ্যে হোম কন্টেন্ট, রাইট? সো হোম কন্টেন্ট পেজটা লোড হবে। সেকেন্ড প্যারামিটার, আমি ওই পেজের ভেতরে কোনো কিছু পাস করছি না। থার্ড প্যারামিটার ট্রু। যখনই আমি ট্রু লিখব, ভিউ ফাংশনের থার্ড প্যারামিটার ট্রু লিখব, তখন ওই পেজের কোড সরাসরি সে রিটার্ন করবে, আউটপুট দেখাবে না। মানে কি, যখন আমি থার্ড প্যারামিটার ট্রু লিখব, হোম কন্টেন্ট পেজের ভেতরে যে কোডটা আছে সেই কোডটা সে রিটার্ন করে দেবে। আর যদি আমি ট্রু না লিখি, এখানে মাস্টারে কি ট্রু লিখেছি? ট্রু না লিখাতে কি হবে? এই পেজের কোড অটোমেটিক আউটপুটে চলে আসবে। একটা হচ্ছে এক্সিকিউট করবে, আর একটা সে রিটার্ন করবে। ফাংশন দুইটা কাজ করে। ফাংশন কোড এক্সিকিউট করে দিতে পারে, আমরা দেখিয়েছিলাম যে $10 = 10 + 20, ওখানে ইকো করে দিয়েছিলাম জেডকে, তখন কই ফাংশন আউটপুট দেখাচ্ছিল। আবার আমি যদি বলি যে না, ফাংশন আউটপুট দেখাবে না, যখন প্রয়োজন তখন আমি তার ডাটা রিটার্ন করব। তো আমি যদি বলি Z = 10 + 20 রিটার্ন জেড, তার মানে কি হবে? ওই জেডটা চলে যাবে কোথায়? যেখান থেকে কল হয়েছে, জেডের ভ্যালুটা কি তার মধ্যে চলে যাবে না? সো এখন ট্রু লিখাতে হোম কন্টেন্ট একই ফাংশন, দুইটা বিহেভিয়ার। যদি আমি ট্রু প্যারামিটার পাস করি, রিটার্ন করবে না, মানে পাস করি তখন রিটার্ন করবে, আর যদি পাস না করি তখন সে এক্সিকিউট করবে। সো এই হোম কন্টেন্ট পেজের সকল কোড চলে আসে কার মধ্যে? মেইন কন্টেন্টে। আর মেইন কন্টেন্টের আমি ডাটা অ্যারেটা পাস করছি কোথায়? মাস্টারে। আর মাস্টারের মধ্যে আমার মেইন কন্টেন্টটা কি করা আছে? ইকো করা আছে। আচ্ছা, এখন চেক করি। সব চলে আসছে না? বাট এই অংশটুকু কি এই পেজের কোনো এরিয়া? এই অংশটুকু কি আমার মাস্টার পেজের কোনো অংশ? আলাদা একটা অংশ থেকে আসছে। যদি এই পেজকে আনতে পারি, অন্য আরেকটা পেজও এখানে আমি আনতে পারবো, ভিন্ন আরেকটা ফাংশনের মাধ্যমে। আমার যা কিছু হবে সব তো ফাংশন। আমি বোঝাতে পেরেছি? সো আমরা এই অংশটুকু আগে করে ফেলি। আমি যতটুকু করেছি এই পজিশনে আসেন সবাই। সজীব একটু খেয়াল করেন। দেখেন, আমরা আরেকটু একটু বিষয় দেখি, যে আমরা যেন এর পরবর্তী স্টেপে যেতে পারি এবং একই জিনিস আবারও প্র্যাকটিসে সময় পাবেন। আমাদের এখনকার টার্গেট হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি আছি কোথায়? হোমে। সো আমি যদি হোমে প্রেস করি, এই পেজটাই ডিসপ্লে হবে। আমি যদি হোমে প্রেস করি, এই পেজটাই
ডিসপ্লে হবে। বাট হোম বলতে আমরা কি বুঝতে পারছি? হোম বলতে কি আমরা কি মাস্টার ডট পিএসপিকে লিঙ্ক করে দিব? কারণ আমার ভিউ পেজের মধ্যে কি আছে, মাস্টার নামে একটা পেজ আছে, মাস্টারই হচ্ছে আমার মূল পেজ। বাট এখানে ইচ অ্যান্ড এভরি পেজ এক্সিকিউট হবে কন্ট্রোলারের ফাংশনের মাধ্যমে। সো আমার হোম পেজটাকে লোড করছে কে? ওয়েলকামের ইন্ডেক্স। সো আমার এই এটা অ্যাকচুয়ালি ওয়েলকামের ইন্ডেক্সটা কীভাবে এক্সিকিউট হচ্ছে, আমি যখন আমার প্রজেক্ট রুটে চলে যাচ্ছি, লাইক আমি বেজে যাচ্ছি, এটা কি আমার বেজ না? বেজ হিট করলে কি আমার হোম পেজটা আসছে, কারণ কি রাউটসের মধ্যে বলা আছে ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকাম, আর ওয়েলকামের মধ্যে বলা আছে ইন্ডেক্স নামে একটা ফাংশন যেটা অটোমেটিক এক্সিকিউট হচ্ছে। তার মানে হোমের ইউআরএল হচ্ছে আমার বেজ ইউআরএল। আমি যদি আমার হোমের হাইপারলিঙ্ক রেফারেন্সে বেজ ইউআরএল দিয়ে দিই, তাহলে আমার ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন রান হয়ে যাচ্ছে। একটু খেয়াল করেন, আমরা যখন শুধু লোকাল হোস্টে আছে, সার্ভারের মধ্যে আমি আমার প্রজেক্টটাকে দেখতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুম 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 আচ্ছা হুম 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 আচ্ছা, আপনি আসেন, কি বলেছে আমাকে বলেন, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। দেখেন, আমি যখন ইন্ডেক্সে আছি, ইন্ডেক্স থেকে যখন আমার প্রজেক্টে হিট করছি, ব্লক ব্যাচ 14 লাস্ট ডেতে যেটা বলেছিলাম, যখনই কোঅর্ডিনেটরের কোনো প্রজেক্টে হিট করা হয়, শুরুতে এক্সিকিউট হয় ইন্ডেক্স। ইন্ডেক্স তারপরে আমাকে পাঠিয়ে দেয় কোথায়? অ্যাপ্লিকেশনে। তারপর অ্যাপ্লিকেশনের কনফিগ, কনফিগের সকল ফাইল রান করে, সবার শেষে রান করে কি? রাউটস। আর রাউটসের মধ্যে কি বলা আছে? ডিফল্ট কন্ট্রোলার নাম কি? ওয়েলকাম। সো সে এখান থেকে চলে আসে কোথায়? অ্যাপ্লিকেশনের ভেতরে কন্ট্রোলার্সে আর কন্ট্রোলারের ওয়েলকামে। ওয়েলকামের মধ্যে কি বলা আছে? ওয়েলকামের একটা ফাংশন আছে যার নাম ইন্ডেক্স। তার মানে আমি যখন কন্ট্রোলারকে পেয়েছি, কোনো ফাংশন আমার হাতে নেই, সে কাকে রান করবে? ডিফল্ট যে ভ্যালু সেটাকে। তার মানে আমার হোমটা লোড হচ্ছে কার মাধ্যমে? ওয়েলকাম কন্ট্রোলারের ইন্ডেক্সের মাধ্যমে। বাট ওয়েলকাম পর্যন্ত আসছি কিভাবে? বেজে যখন আসছি তখনই। তার মানে আমি আমার ডোমেন যখন হিট করব তখন আমার হোম পেজটা রান হয়ে যাবে। তাহলে আমার হোম পেজের অ্যাড্রেসটা কি হবে? আমার ডোমেন অ্যাড্রেস, রাইট? সো আমার হোম পেজটা আছে কোথায়? মাস্টারে। সো আমরা মাস্টার পেজটাতে যাচ্ছি। মাস্টারে গিয়ে আমাদের যে হাইপার লিঙ্ক আছে, মেনুর মধ্যে যে হাইপার লিঙ্ক, এখানে আর হোম টু ডট পিএসপি দিলে হবে না, আমাকে বলতে হবে কি? বেজ ইউআরএল পিএসপি ইকো, একটা বিল্ট ইন ফাংশন আছে বেজ আন্ডারস্কোর ইউআরএল। আর এই কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কের এই বিল্ট ইন ফাংশনটা আছে ইউআরএল হেল্পারের মধ্যে। আমরা কি ইউআরএল হেল্পারটা লাইব্রেরিতে লোড করেছিলাম না? অটোলোডে। অটোলোড যখন আমরা করি তখন কিন্তু হেল্পার আকারে ইউআরএলকে লোড করেছে। যেহেতু লোড করেছি, তার ভেতরের ফাংশন আমি খুব সহজে কল করতে পারি। সো বেজ ইউআরএল মানে কি? আমরা কনফিগের মধ্যে বেজ ইউআরএল মানে কি দিয়েছিলাম? একটু দেখেন, এই লোকেশনটা দেওয়া ছিল কনফিগের মধ্যে। বেজ ইউআরএল মানে হচ্ছে আমাদের সাইট ইউআরএলটা দেওয়া ছিল, রাইট? সো এবার যদি চেক করে দেখি, আমাদের সাইটে গিয়ে
প্রজেক্ট ব্লক ব্যাস 14 এ ক্লিক করার পর আমি যখন হোমে কার্সার রাখছি তখন এখানে কি আসে লোকালহোস্ট স্ল্যাশ ব্লক ব্যাচ 14। সো আমি যখন এটাকে হিট করব ব্লক ব্যাচ 14 চলে আসে। হিট করলে কিন্তু এই পেজটাই আবার লোড হচ্ছে, বেজে যাচ্ছে, ইন্ডেক্সে যাচ্ছে, কনফিগে যাচ্ছে, রাউট থেকে কন্ট্রোলারে আসছে, কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনটা আমার একটা ভিউকে লোড করে দিচ্ছে। রুলসটা বোঝা যাচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছে? আবারও রিপিট করছি যে আমি যখন বেজে হিট করছি তার মানে সে রুটে চলে যাচ্ছে, একদম রুটে। একদম রুট বলতে এখানে চলে আসছে, নো, রুট বলতে এই জায়গাটা। এখান থেকে প্রথম রান করছে কি ইন্ডেক্স, ইন্ডেক্স থেকে চলে যাচ্ছে অ্যাপ্লিকেশনের কনফিগে, কনফিগে সব ফাইল রান হচ্ছে, রান হওয়ার পর রান হচ্ছে কি রাউটস, রাউটসের মধ্যে কি বলা আছে কন্ট্রোলারের ওয়েলকাম, মানে ডিফল্ট কন্ট্রোলার কি ওয়েলকাম, আর ওয়েলকামের মধ্যে কি বলা আছে একটা ফাংশন যার নাম কি ইন্ডেক্স। সেই মূলত আমার হোম পেজটাকে লোড করছে না? কারণ হোম পেজের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মাস্টার পেজ আর একটা হচ্ছে কন্টেন্ট পেজ। কন্টেন্ট পেজটাকে প্রথমে কোডটা রিটার্ন করে অ্যারের একটা ইন্ডেক্সে নেওয়া হচ্ছে, আর ওই অ্যারেটা পাস করে দেওয়া হচ্ছে কার মধ্যে মাস্টারের মধ্যে। আমার নেক্সট টার্গেট সেটা হচ্ছে আমি যখন অ্যাবাউটের উপরে ক্লিক করব, ওনার টেমপ্লেটে অ্যাবাউট পেজের জন্য এখানে কিছু কন্টেন্ট আছে, তখন আমার এই অ্যাবাউট কন্টেন্টটা চেঞ্জ হবে, রাইট? ওনার একটা টেমপ্লেট ছিল যে টেমপ্লেটটা নিয়ে আমরা কাজ করছি। অ্যাবাউটে ক্লিক করলে কি হচ্ছে অ্যাবাউটের কন্টেন্ট এখানে ডিসপ্লে করছে না? অ্যাবাউটে প্রবাবলি ব্লক ডিটেল দিয়ে রেখেছে, রাইট? আচ্ছা আমি তাহলে কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্টে ক্লিক করলে কি হচ্ছে কন্ট্যাক্টের ইনফরমেশনটা বা কন্ট্যাক্ট পেজের ইনফরমেশনটা এখানে চলে আসে, বা কন্ট্যাক্ট ইনফরমেশন পেজটা চলে আসে। যদি এই পেজটা নিয়ে কাজ করতে চাই, অথবা আমি অ্যাবাউটে ক্লিক করলে সিম্পলি এখানে অ্যাবাউট আস কথাটাই ডিসপ্লে করবে, সেই কাজটা যদি করতে চাই এই জায়গাটুকুতে অ্যাবাউট আস কথাটা ডিসপ্লে করবে। সেই কাজটা যদি করতে চাই তাহলে কিভাবে করছে একটু দেখেন। মাস্টারের মধ্যে অ্যাবাউটে ক্লিক করলে আমি যাব কোথায়? প্রথমে আমাকে যেতে হবে বেজ ইউআরএল এ, ঠিক আছে? তারপরে হবে কি আমার কন্ট্রোলারটার নাম কি না, বেজ ইউআরএল এর পরে কি থাকে, কাকে রান করায় index.php। আমি তো আর অটোমেটিক রানিং এ এখন যাচ্ছি না, এখন অ্যাবসলিউট পাথ দিয়ে আমাকে বলে দিতে হবে। এরপরে হচ্ছে কি আমার কন্ট্রোলারের নাম কি ওয়েলকাম, তারপরে ওয়েলকামের ভিতরে একটা ফাংশন করব যার নাম হচ্ছে অ্যাবাউট আন্ডারস্কোর আস, এটা রাউটিং করার জন্য। index.php যদি আমরা না লিখি সে রুট থেকে কোথায় কিভাবে যাবে সেটা তো বোঝার উপায় নেই। আমার আগে ইন্ডেক্স হিট হলেই না আমার অ্যাপ্লিকেশনের মধ্যে যাচ্ছে, আর অ্যাপ্লিকেশনের ভেতর যদি না যায় আমি কোনোভাবেই মডেল ভিউ কন্ট্রোলারে আসতে পারবো না। ইন্ডেক্স হিট করলে দেন কন্ট্রোল আমার অ্যাপ্লিকেশনে যাবে। আমরা ইন্ডেক্সকে হাইড করতে পারি, ওটা পরে দেখব। ইন্ডেক্স হয়তো হাইড করছি, এটা হয়তো আজকের ক্লাসে শেষের দিকেই দেখবো যে ইন্ডেক্সকে কীভাবে আমরা হাইড করে দিতে পারি ইউআরএল থেকে। বাট ইন্ডেক্স ফার্স্ট স্টেপ আমি দেখাচ্ছি। আমি যখন বেজে আসবো, বেজ থেকে যাব কোথায়, বেজ থেকে যাব আমি রুটে, হ্যাঁ রুটের বেস ইউআরএল এর মাধ্যমে রুটে যাব, দেন index.php, তারপরে আমার কন্ট্রোলারের নাম কি ওয়েলকাম, দেন হচ্ছে তার ফাংশন। সো আমরা প্রসেসটা জেনে নেই। প্রথমটা হচ্ছে কি বেস ইউআরএল বা রুট, দ্বিতীয়টা কি index.php, যেটা কিছুদিন পরে বা আজকেই আমরা দেখবো যে index.php কে রিমুভ করে দিচ্ছি ইউআরএল থেকে। index.php এর পরে কি থাকবে কন্ট্রোলার নেম, এটা ওয়েলকাম না, যে কোনো কন্ট্রোলার হতে পারে, আমরা আপাতত আছি কি ওয়েলকামে, সো ওয়েলকাম দিচ্ছি। আর কন্ট্রোলারের নামের পর যা দেওয়া হবে সেটা হচ্ছে একটা ফাংশন নেম, সেই ফাংশনটা লিখতে হবে কোথায় ওয়েলকামের মধ্যে। এই ফাংশনের ডেফিনেশনটা আমরা দেব ওয়েলকামের মধ্যে। ওকে, আমরা কনফিগের মধ্যে আসি আপনার কাছে। কনফিগের মধ্যে একটা সাফিক্স লিখেছিলাম, মনে আছে কিনা, ASPX। এই ASPXটা প্রয়োজনে আমরা এখানে ইউজ করতে পারি। এখন এই অ্যাবাউট আস এর পরে কি থাকবে ডট AS, বোঝা যায় নাই? এই সাফিক্সটা কোথায় দেওয়া আছে কনফিগে,
সেই সাফিক্সটা আমি এখানে ইউজ করলাম, বাট এইটুকু হবে কি আমার ফাংশন নেম, এটা কি আমার কন্ট্রোলার নেম, এটা হচ্ছে আমার রাউটার ইন্ডেক্স, আর প্রথমটা হচ্ছে আমার বেস। সো আমি যদি ওয়েলকামে গিয়ে একটা ফাংশন লিখি, পাবলিক ফাংশন অ্যাবাউট আস, প্রথমে একটা অ্যারে নিয়ে নিচ্ছি, দেন ডাটার একটা ইন্ডেক্স, মেন কন্টেন্ট ওই একই জায়গায় এখন ডিসপ্লে করবে কি, ধরেন আমি এখানে h1 ট্যাগ দিয়ে বলে দিচ্ছি about us, এখানে একটা পেজও আমি দিয়ে দিতে পারি, পারি না? এখানে আমি কিন্তু একটা পেজও দিয়ে দিতে পারি। তারপর দিস লোড ভিউ, কাকে লোড করাবো? মাস্টারকে, যার ভেতরে দিয়ে দিব আমার ডাটাকে। ঠিক আছে, ওকে। সো ডাটাকে পাস করাচ্ছি। এবার মাস্টার থেকে যখন আমি ওয়েলকামকে, আমি আমার অ্যাবাউট আসকে হিট করব, অ্যাবাউট আস মেনু লিঙ্কটাকে হিট করব, তাহলে কি হয় তখন একটু দেখি। এটা আমাদের প্রজেক্ট, যখন হোমে আছি হোম ডিসপ্লে করছে, ঠিক আছে। যখন আমি অ্যাবাউট আসে আছি তখন কি হলো, ইউআরএলটা খেয়াল করেন, index.php ওয়েলকাম অ্যাবাউট আস .aspx চলে আসছে, বাট এখানে আমার অ্যাবাউট আস কিন্তু ঠিকই শো করেছে, বাট কোনো সিএসএস নেই, সিএসএসটা ডিসকানেক্ট হয়ে গেছে, কারণ আমার সিএসএস এর সঙ্গে জাস্ট রুট কনফিগারেশন দেওয়া আছে, কানেকশনটা অ্যাবসলিউট পাথ দিয়ে করা নেই। সিএসএস ইমেজের কানেকশনটা অ্যাবসলিউট পাথ দিয়ে করা নেই। সো অ্যাবসলিউট পাথ দিয়ে যদি সিএসএস এর কানেকশন আমাকে করতে হয়, আমাদের মাস্টারে যত সিএসএস এবং ইমেজ কানেকশন আছে তার সবার সামনে বেস ইউআরএল বসাতে হবে। অলওয়েজ কি বসবে? বেস ইউআরএল, কারণ এটা কোথায় আছে? বেসে। ঠিক আছে, বেস ইউআরএল দেন বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ ফোল্ডারটা কোথায় আছে? রুটে না? সো আমার আগে রুটে যেতে হবে, দেন বুটস্ট্র্যাপে ঢুকতে হবে। তো রুটে যাচ্ছি, বুটস্ট্র্যাপে ঢুকছি। এবার চেক করে দেখেন, সিএসএস পেয়ে যাবে, শুধু ইমেজ নেই। ওকে, ইমেজগুলো দিতে হলে আমাদের ইমেজ পাথগুলো কি করে দিতে হবে? রিপ্লেস করে দিতে হবে। সো আমি একটু যেখানে যেখানে এই পেজের ভেতরেই রিপ্লেস এর অপশনে স্টাব স্ল্যাশ img স্ল্যাশ, যখনই এটা পাবে তখনই কি করবে? বেস ইউআরএল বুটস্ট্র্যাপ স্ল্যাশ img স্ল্যাশ এটা বসিয়ে দেবে। সো আমরা যখনই বুটস্ট্র্যাপ ইমেজ পাবো তাকে বসিয়ে দিব কি? বেস ইউআরএল বুটস্ট্র্যাপ ইমেজ। তার মানে সবার সামনে কি বসে যাবে? বেস ইউআরএল কথাটা। সো আমি রিপ্লেস অল করছি, রিপ্লেস হয়েছে। তো এবার চেক করে দেখি আমাদের প্রজেক্টে ইমেজগুলো সব চলে আসছে। হ্যাঁ, হোমের জন্য করলাম, হোম কন্টেন্টের জন্য আমাকে করতে হবে। একটু খেয়াল করেন, আমি যখন হোমে যাচ্ছি, হোমে কিন্তু অটোমেটিক কি পেয়ে যাচ্ছে? ইমেজগুলো পেয়ে যাচ্ছে। বাট আমি যখন অ্যাবাউট আসে আছি তখন আমার অ্যাবাউট আস কন্টেন্টটা চেঞ্জ হয়ে গেছে। এখানকার যে ইমেজগুলো ছিল সেই ইমেজগুলোও আমি পাচ্ছি। বাট আমাদের যখনই কাজ করতে যাব, হোম কন্টেন্টের মধ্যেও কিন্তু বেশ কিছু জায়গায় ইমেজ আছে যেটা আমাদের রিপ্লেস করে নিতে হবে। সবসময় কি ইউজ করতে হবে? অ্যাবসলিউট পাথ। অলওয়েজ আমরা ইউজ করবো কি? অ্যাবসলিউট পাথ। সো অ্যাবসলিউট পাথের জন্য এই পেজটাতেও যেখানেই সে বুটস্ট্র্যাপকে পাবে
বুটস্ট্র্যাপ ইমেজ পাবে সে বেস ইউআরএল বুটস্ট্র্যাপ ইমেজকে রিপ্লেস করে দেবে। তো এখানেও রিপ্লেস করে দিলাম, রাইট? সবগুলো জায়গায় রিপ্লেস হয়েছে। সো এবার আমরা চেক করে দেখি, আমরা হোমে যাই আর অ্যাবাউট আছে, সব জায়গায় কিন্তু আমরা ইমেজকে পাচ্ছি ঠিকঠাক মতোই, আবার সিএসএসও পাচ্ছি। অ্যাবাউট আসে গেলে এই জায়গায় ডিসপ্লে করছে কি অ্যাবাউট আস। আমরা তো জাস্ট একটা জায়গার ভ্যালু চেঞ্জ করলাম। একটা জিনিস খেয়াল করেন, আমি যখন হোমে আছি আমার টাইটেল হোম, আমি যখন অ্যাবাউট আসে আছি তখন আমার টাইটেল হোম। অলওয়েজ কি হোম? না, আমাকে আলাদা আলাদা পেজ করতে হচ্ছে না, ফাংশনের মাধ্যমে আমি এক একটা করে পেজ এর ভেতরে লোড করে দিতে পারছি। এখন কথা হচ্ছে যে আমি এই টাইটেলটাও ডাইনামিক করতে পারি। যদি আমি হোমে থাকি আমার টাইটেল হবে কি হোম, আমি যদি অ্যাবাউটে থাকি আমার টাইটেল হবে কি অ্যাবাউট আস, সামথিং লাইক। আমি কিভাবে করছি সেটা একটু দেখেন। কন্ট্রোলার ওয়েলকামে কোনটা এটা এই জন্যই আমি কয়েকবার বলেছি এবং আবারও রিপিট করছি, বেস ইউআরএল মানে কি রুট। এটা আমার কি রুট, রুটে আসার পর রান করবে কাকে? তার মানে কি ইন্ডেক্স ডট পিএসপি আমাকে ওখানে বসাতে হবে। ইন্ডেক্স যাওয়ার পর আমি কোথায় ঢুকবো? অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনে আমাকে বলে দিতে হবে কোন কন্ট্রোলারে আমরা যাব, কারণ কন্ট্রোলার ছাড়া কোনো ভিউ লোড হবে না। সো আমার কন্ট্রোলারের নাম কি ওয়েলকাম। সো ওখানে আমরা কি লিখেছি ওয়েলকাম। ওর ভেতরে ফাংশনের নাম কি এটা আমরা ডিফাইন করবো, আমরা যা দিব সেই ডেফিনেশনটা আমাদেরই লিখতে হবে। আমি দিয়েছি কি অ্যাবাউট আস। সো ওয়েলকামের মধ্যে আমি একটা ফাংশন লিখেছি কি অ্যাবাউট আস। সরাসরি অ্যাপ্লিকেশনে কনফিগকে রান করাচ্ছে। কনফিগ রান করানোর পর যখনই দেখছে যে আমার ইউআরএল এ কন্ট্রোলারের নাম আছে, সরাসরি ওই কন্ট্রোলারে চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আর যদি কোনো কন্ট্রোলারের নাম না থাকে সে ডিফল্ট কন্ট্রোলারকে চিনে নিচ্ছে। যদি কন্ট্রোলারের নাম ডিফাইন থাকে সে কন্ট্রোলারে যাচ্ছে, আর যদি ডিফাইন না থাকে তখন কোথায় যাবে? ডিফল্ট যেটা সেটাই। একটা জিনিস খেয়াল করেন যে আমার ফোল্ডারের মধ্যে যদি ইন্ডেক্স নামে কোনো ফাইল থাকে সেটা অটোই রান করে, আর যদি ইন্ডেক্স না থাকে চুপ করে দাঁড়িয়ে থাকে। আমি যদি মেনশন করে দেই কোনো পেজের কথা তাকেই রান করে, আর যদি কাউকে মেনশন না করি ইন্ডেক্সকে রান করে। বিষয়টা বোঝা যাচ্ছে? রাইট, পাথ আপনাকে দেখাতে হবে। না, লিখতে হয় না, দরকারও নাই হোমের জন্য। অ্যাবাউট কেন? এর পরে যত পেজ আছে সবার জন্যই আমাকে বেস ইউআরএল দিতে হবে। কারণ কি আমি যখন হোমে আছি আমার বেস কি রুট, বাট আমি যখন অ্যাবাউট আসে আছি তখন কিন্তু আমি আমার বেজে নেই। সো আমাকে বেসটা বলে দিতে হবে, আদারওয়াইজ সিএসএস জাভাস্ক্রিপ্ট ইমেজ কোনো কানেকশন পাবে না। সো আমি যখন যে পেজেই যাই না কেন অলওয়েজ আমাকে অ্যাবসলিউট পাথ লিখতে হবে। সো ফ্রেমওয়ার্কের রুলস কি, আমি যার সঙ্গে কানেক্ট করব সবসময় অ্যাবসলিউট পাথে থাকবে, পুরো পাথটা ওখানে লিখে দিতে হবে। সো ফাংশন দিয়ে আমরা কি পেয়ে যাচ্ছি? রুটটা, তারপরে ওই পাথটা। ওকে, আর যেহেতু আমরা কনফিগের মধ্যে সাফিক্স হিসাবে ইউজ করেছিলাম কি এসপিএক্স, সো আমি খুব সহজেই আমার ইউআরএল এর শেষে এসপিএক্স ডিসপ্লে করাতে পারি ফাংশনের নামের পর ডট সাফিক্স লিখে। সো একটু খেয়াল করেন, আমি যখন অ্যাবাউট আসে আছি আমার ইউআরএল এর শেষে কি আছে? ডিসপ্লে হচ্ছে। এবার টাইটেলটা চেঞ্জ করার পালা। আমি টাইটেলটা চেঞ্জ করব আর কি। আমি যদি বলি ডাটা ইন্ডেক্সের নাম হচ্ছে আমার টাইটেল, এখানে টাইটেল সমান আমি বলবো হোম। বাট অ্যাবাউট আছে টাইটেলের সময় আমি বলবো অ্যাবাউট আস। ইন্ডেক্সটা কি সেম না? মেইন কন্টেন্ট ইন্ডেক্সটা এবং টাইটেল ইন্ডেক্সটা বোথ আর সেম। সো আমি যদি এখন মাস্টারে যাই এবং মাস্টারের যে টাইটেলের জায়গাটা আছে সেটা কিন্তু একটা ফিক্সড হোম কথাটাই লেখা আছে। টাইটেলে কি বলা আছে? হোম। এটা এখানে এটাকে হোমকে তুলে দিয়ে আমি ইকো দিয়ে রেখেছি কাকে? ডলার। সো আমরা জানি যে অ্যারে থেকে ভ্যালু রিপ্লেস হয়, তাই না? সো এখন আছে কি আমার হোম,
আর আমি যখন অ্যাবাউটে ক্লিক করছি তখন আসছে কি, ওখানেও চেঞ্জ হচ্ছে, আমার কন্টেন্টেও চেঞ্জ হচ্ছে। বিষয়টা বোঝা যাচ্ছে? এবার আমি বলবো যে এই কাজটুকু তো করবেনই, সাথে সাথে কন্ট্যাক্ট আছে ক্লিক করলে যে কন্ট্যাক্ট ফর্মটা সেটাও নিয়ে আসবেন, ওই অংশটুকু। হ্যাঁ, সব কন্ট্যাক্ট পেজের সেই কন্টেন্টগুলো এখানে নিয়ে আসবেন। সো যতটুকু হলো সেই অংশটুকু করে ফেলতে হবে এখন, এখনই। হ্যাঁ, আদারওয়াইজ যেটা আমাদের এখন বুঝতে হবে বা করতে হবে, মনে করেন আমি দুইটা পেজ করেছি, হোম করেছি, অ্যাবাউট আস করেছি। এখন আমার টার্গেট হচ্ছে যে হোমে এই ইমেজটা আছে বা থাকবে, বাট অ্যাবাউট আসে আমার এই ইমেজটা থাকবে না। এই পুরো ইমেজের অংশটা চলে যাবে, অ্যাবাউট আস উপরে চলে আসবে, ক্যাটাগরির পোর্শনটাও উপরে চলে আসবে। লাইক আমি হোম পেজে এই ইমেজটা দেখতে চাচ্ছি, বা এটা স্লাইডার যাই করতে চান আপনি পরে করতে পারবেন, এই ইমেজটা দেখতে চাচ্ছি, বাট অ্যাবাউট আসে এটাকে দেখতে চাচ্ছি না, রাইট? আরও ডাইনামিক করতে চাচ্ছি আমার লেআউটটাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমি যেটা করব, আমার মাস্টারের ভেতরে সহজ একটা টেকনিক আছে। মাস্টারের ভেতরে আমি আমার ওই অংশটুকু, ওই সেকশনটুকু একটা কন্ডিশনের মধ্যে দিয়ে দিব। ওটাকে আমি যদি বলি স্লাইডার, ঠিক আছে? আমি পিএসপি দিয়ে, দেখবেন টেকনিকগুলো ভেরি ইজি। আমি বলছি যে ইফ ওই পোর্শনটুকুই শুধু, যে পোর্শনটুকুতে শুধু ইমেজ আছে, সেট স্লাইডার, যদি স্লাইডারে ভ্যালু পাই ভেতরের এই ইমেজটাকে ডিসপ্লে করবে, ভ্যালু না পেলে ডিসপ্লে করবে না। সেট কেন দিলাম? যদি ভেরিয়েবল ডিক্লারেশন নাও থাকে তাও সে ট্রু ফলস রিটার্ন করবে। এখন আমি ওয়েলকামে গিয়ে আমি এখানে বলছি যে ডলার ডাটা ইন্ডেক্সের নাম কি, স্লাইডার ইকুয়াল ট্রু, এবং অ্যাবাউট আসে এসে আমি স্লাইডারের অ্যারের ইন্ডেক্সটা দিচ্ছি না, কোনো কিছুই লিখি নাই। আমি অ্যাবাউট আসে কিছু লিখি নাই, বাট ইন্ডেক্সে কি লিখেছি, স্লাইডার ইকুয়াল ট্রু। সো এখন যখন আমি হোমে আছি আমার এই স্লাইডারটা ডিসপ্লে করছে, বাট আমি যখন অ্যাবাউট আসে আছি তখন স্লাইডার নেই, লেখাগুলো কিন্তু ভেতরে ঢুকে গেছে, মানে এটা টেমপ্লেটের ভুল সমস্যা আছে। সেকশনটা আমরা মানে নেক্সট ফিক্স টপ দিছি, সেকশনটার জন্য মার্জিন টপ দিই। ও আচ্ছা, বাট সেকশনের ভেতরে মার্জিন টপ দেওয়া আছে। পেয়েছি, আমি হোমে পাচ্ছি ইমেজ, বাট অ্যাবাউট আসে আসলে আমি ইমেজটাকে অফ করে দিচ্ছি। বিষয়টা বোঝা যাচ্ছে? এখানেও একই পদ্ধতিতে আমি যদি চাই যে আমার অ্যাবাউট আসে ক্যাটাগরি থাকবে, বাট এই ট্যাব বারটা থাকবে না, পপুলার আর রিসেন্ট ব্লগের এই ট্যাব অংশটা থাকবে না, সেটাও করতে পারি, পারি না? সিম্পল কনসেপ্ট যে আমি কোন পেজে কি চাচ্ছি সেটা আমি ভ্যালু পাস করে আমি কন্ডিশনাল করে রাখবো, যদি চাই ভ্যালু পাস করব, যদি না চাই ভ্যালু পাস করব না, স্ট্রেট ফরওয়ার্ড, তাই না? সো আমরা মাস্টারিং কিন্তু করতে পারছি, যে কোনো জায়গায় ভেরিয়েবলাইজ করতে পারছি। ইভেন আমি চাইলে আমার ক্যাটাগরি অংশটা, এই অংশটাকে যদি কেটে নিয়ে অন্য কোথাও রাখি আর এখানে যদি ভেরিয়েবল বসিয়ে দিই এবং ভেরিয়েবলের মাধ্যমে ক্যাটাগরি নিয়ে আসি, পারবো না? অন্য একটা পেজ থেকে পপুলার রিসেন্ট ওটা যদি নিয়ে আসি, পারবো না? পসিবল তো, বোঝা যাচ্ছে? সো আমি আমার টেমপ্লেটের ভিন্ন ভিন্ন লোকেশনকে চাইলে ডায়নামিক করতে পারি। সো টেমপ্লেট ডায়নামিক করার সাথে সাথে আমাদের আরও একটা কাজ যেটা করতে পারতে হবে, সেটা হচ্ছে যে টেমপ্লেটের উপরে টোটাল কন্ট্রোল। আমি যেন আমার প্রোগ্রামিংয়ের মাধ্যমে পুরো যে টেমপ্লেটটা নিয়ে আমি কাজ করছি পুরো কন্ট্রোল যদি নিয়ে নিতে পারি, তাহলে আমাদের প্রজেক্টে কাজ করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। এর জন্য HTML CSS যে পরিমাণ জানার দরকার আছে সেটা একটু জেনে নিতে হবে। কোথা থেকে কোন অংশ কাট করলে কতটুকু চলে যাবে সেটা ভালো মতো আমাদের বুঝতে পারতে হবে, আদারওয়াইজ এলোমেলো হয়ে যাবে ডিশগুলো। যে কোন অংশটুকু কার জন্য কাজ করছে সেটা যদি প্রবলেম ফেস করেন নেটবিনসে কাজ করতে, আপনারা ড্রিমওয়েভারে যান।
ড্রিম ওয়েভারে কোড আর ডিজাইন পাশাপাশি দেখা যায়। যে কতটুকু কাটবো সিলেক্ট করে নিয়ে ওই কোডটুকু আপনি কেটে নিলেন, বিষয়টা বোঝা যাচ্ছে। তারপর ওই জায়গাটা আলাদা আলাদা পেজ হিসেবে বানিয়ে ফেললেন, যেটা নেটবিনস ফ্যাসিলিটিটা নেই বা ড্রিম ওয়েভারে সেই ফ্যাসিলিটিটা মানে আছে। আপনার প্রবলেম হচ্ছে কীভাবে কোথা থেকে কাটতে হবে, বা ড্রিম ওয়েভারে সেটা কিন্তু খুব সহজে আপনি দেখতে পারবেন। আপনি কোড মোড সিলেক্ট করলে ডিজাইনটা মোড সিলেক্ট হয়ে যায়, অথবা ডিজাইন সিলেক্ট করলে কোড সিলেক্ট হয়ে যায়, তাই কি না? বোঝা যাচ্ছে? আচ্ছা, সো আমাদের টেমপ্লেটিংয়ের টেমপ্লেট মাস্টারিং করার জন্য এই অপশনটুকু কাজে লাগাতে হবে। সো এখন আরেকটা জায়গা নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ইউআরএল এর মাঝখানে index.php আছে, এটাকে আমি এখন একটু সরিয়ে ফেলতে যাচ্ছি। এটাকে মড বলা হয়, মড রিরাইট নামে একটা এক্সটেনশন আছে পিএসপির। আর ওই মড রিরাইট এক্সটেনশনটা আমি ইউজ করে আমি ইউআরএল থেকে index.php এই কথাটাকে হাইড করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি না, আমি হাইড করে দিতে পারি ইউআরএল থেকে। এবং ইউআরএল থেকে হাইড করার জন্য আমাদের প্রজেক্টে দরকার পড়বে কি .htxs নামে একটা ফাইল, যে ফাইল ইউআরএল থেকে index.php অংশটাকে হাইড করে ফেলতে পারে, রাইট? সো আমাদের প্রজেক্টে এখন নতুন করে একটা htxs ফাইল অ্যাড করব। এই ফাইলটা সবাইকে দিয়ে দেওয়া হবে, প্রজেক্টের সাথে আমি দিয়ে দিয়েছি, সবাই ইউজ করবেন এই htxsটাকে। এই রুটে রেখে দিতে হবে htxs ফাইলটাকে। আর রুটের htxs ফাইলটার চেহারা কেমন এটা যদি একটু দেখতে চাই, প্লিজ, এটা আমি যখন ABCD নামে প্রজেক্ট করব এখানে লেখা থাকবে কি আমার প্রজেক্টের নাম কি blog_batch14। সো আমার প্রজেক্টের নাম এখানে দিতে হবে। এই কারণে আমি বলেছিলাম যে ফোল্ডারের মধ্যে ফোল্ডার কখনোই করবে না, আদারওয়াইজ এটা ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। হ্যাঁ, সো এখন আমাদের প্রজেক্টের নাম কি blog_batch14। যদি ই কমার্স হয় তাহলে এখানে থাকবে কি ই কমার্স। অ্যাকচুয়ালি রিরাইট রুলসটা হচ্ছে এখানে যা কিছু এই ইন্ডেক্স পাবে ইন্ডেক্সকে সে নাল করে ফেলবে। index.php ইউআরএল থেকে সে নাল করে দিলেও সে বিহাইন্ড থেকে কাজ করবে। আমি যদি ইউআরএল এ index.php এখন নাও দেই, যেহেতু আমাদের htxs আছে, তখন দেখবেন যেন আমার এটা কাজ করছে। index.php দিলেও কাজ করবে, index.php না দিলেও কাজ করবে। এখন index.php দিলে তো ডেফিনেটলি কাজ করবে, বাট এখন index.php যদি আমরা নাও দেই তাহলেও কাজ করবে। এটা রুট, index.php ছাড়াই কিন্তু কাজ করছে। বাট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার যদি htxs ফাইলটা না থাকে, মনে করেন আমি htxsটাকে বাইরে রেখে দিয়েছি, এটা আমি পরবর্তীতে নিয়ে যাব। htxsটা আমাদের প্রজেক্টে নেই, বাট আমি index.php ইউজ করছি না, এখন কি বলছে অবজেক্ট নট ফাউন্ড, সে কোনো কিছুই বুঝতে পারছে না। তার মানে ওই htxs ফাইলটার কাজ কি index.php কে পেছন দিক থেকে বলে দেওয়া, ইউআরএল এ যদি না থাকে সেটা htxs তাকে প্রমোট করে দেবে। ইউআরএল রিড করে যদি নাও আসে, আমি যখন রুটে আসব ইন্ডেক্স লোড হওয়ার আগেই লোড হবে কি htxs, এবং htxs লোড হওয়ার ভেতরে দেখবে রিরাইট রুলস কি index.php, তার মানে ইন্ডেক্সের পরে যা আছে সেটা বসিয়ে দেবে। বুঝতে পেরেছেন? সো আমরা ইন্ডেক্সটাকে ইউআরএল থেকে হাইড করতে পারছি কার মাধ্যমে .htxs এর মাধ্যমে। বাট এটা অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ফাইল। সো এই ফাইলের মধ্যে যদি কোনো প্রকারের কোনো এরর হয়, সঙ্গে সঙ্গে সার্ভার নট ফাউন্ড এরর দেখায়। আমি যদি ছোট্ট একটা এরর জেনারেট করি ওই ফাইলের মধ্যে, মনে করেন আমার htxs ফাইলের মধ্যে আমি কোনো একটা কিছু এই অংশটুকু রিমুভ করে দিয়েছি ফর এক্সাম্পল, বা কোনো একটা কিছুর জন্য আমি ভুল করেছি, যে লাইক এখানে একটা স্পেস পড়ে গেছে আমার, রাইট? সো চেক করে দেখি আমার প্রজেক্টটা কি অবস্থায় আছে। প্রজেক্টই পাওয়া যাচ্ছে না, একটা স্পেসের কারণে আমি প্রজেক্টই পাচ্ছি না। ইভেন আপনারা চেক করে দেখবেন মনে হবে যেন এটা লোকাল হোস্টেই নাই। দেখেন
লোকাল হোস্টেই নেই, লোকাল হোস্ট থেকেই গায়েব হয়ে গেছে। ব্লক ব্যাস 14 আছে ওই স্পেসটার জন্য। সো একটু কেয়ারফুল থাকতে হবে এই প্রজেক্ট, এই ফাইলটা নিয়ে। এখানে কোনো কিছু টাচ করা যাবে না, টাচ করব শুধু ওই জায়গাটা, প্রজেক্ট নেম লোকেশন, আর যা কিছু আছে সব অ্যাজ ইট ইজ থাকবে। না, কিছু এডিট করতে হবে না। যদি নতুন প্রজেক্টে এটাকে ইউজ করতে চাই, শুধু প্রজেক্টের নামটা আমাকে চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, যতটুকু হলো অতটুকু কি বোঝা গেছে? আরেকটু ফাস্টার হতে হবে। আমি আরেকটু ফাস্টার, আমার আজকে অ্যাডমিন মাস্টারিং করার কথা ছিল, বাট আপনারা একটু সময় নিয়েছেন। কয়েকজন করতে পারছে দ্রুতই, বাট একটু সময় নিচ্ছেন আপনারা, এটা একটু সময় কভার আপ করতে হবে। সো নেক্সট ডেতে আমি হয়তো আর এতক্ষণ সময় বসে থাকবো না। ঠিক আছে, আরেকটু আত্মস্থ হয়ে নেন, যতটুকু হয়েছে কভার করে ফেলেন। নেক্সট ক্লাসে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে হাত দিব এবং অ্যাডমিন অথেন্টিকেশন শুরু করব। ঠিক আছে, কীভাবে একটা অ্যাডমিন প্যানেল তৈরি করতে হয় সে পর্যায়ের কাজ শুরু হবে। ইউআরএল দিব, আমাদের লগ ইন আসবে, লগ ইন হিট করলে আমাদের ড্যাশবোর্ড আসবে। বাট লগ ইন হিট করার আগে আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে না, ডেটাবেজে অথেন্টিকেশন হবে, যদি ভ্যালিড হয় দেন লগ ইন হবে, আদারওয়াইজ লগ ইন পেজে ফেরত আসবে। এই কাজগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। হ্যালো, হ্যাঁ আমি করছিলাম। হ্যাঁ, ওইটা ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়া তো সব কিছু লক হয়ে গেছে। ঠিক আছে, ওইটা নিয়েই আমরা একটু দেখছি, প্রবলেমটা সর্ট আউট হলে আপনাকে জানাবো, অথবা ইমেলে জানিয়ে দেওয়া হবে। প্রবলেমটা সর্ট আউট করার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে।